আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস, ক্যালকুলাস 2 এর প্রথম ক্লাস। তো দেখো, ক্যালকুলাস 2 এর প্রথম ক্লাসের প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। প্রথম অধ্যায়টা কি? ভেক্টর মান ফাংশন। তো প্রথম অধ্যায়ে টোটাল টাইপ ছিল 8টা, যেটা আমরা গত দিনে টাইপ বিশ্লেষণের ভিডিওতে দেখাইছিলাম। আজকে আমরা মূলত টাইপ 1, 2 আর 3 নিয়ে আলোচনা করব। টাইপ 1 কি? পরামিতিক সমীকরণকে ভেক্টর সমীকরণে প্রকাশ, আর টাইপ 2 কি? ভেক্টর সমীকরণকে পরামিতিক সমীকরণে প্রকাশ। অর্থাৎ তুমি যদি টাইপ 1 দেখো, তোমার টাইপ 2 অটোমেটিক হয়ে যাবে। এবার টাইপ 3 কি? ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয়। এই তিনটা টাইপের মধ্যে এইটা একটু ইম্পর্টেন্ট, আর এই দুটো টাইপ লেস ইম্পর্টেন্ট আর কি। তো কি? ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয়। এখন আমাদের দেখতে হবে যে টাইপ 1-এর ভেতরে কয়টা অঙ্ক আছে এবং কী কী, টাইপ 2-তে কী কী, টাইপ 3-তে কী কী। এইভাবে কোনো প্ল্যাটফর্মই আমার জানা মতে এভাবে সুন্দর করে টাইপ ভিত্তিক অঙ্ক আলাদা আলাদা করে দেয় না, যার ফলে আমাদের পড়তে অনেক অসুবিধা হয়। আমরা যদি এইভাবে টাইপ ভিত্তিক অঙ্ক আলাদা আলাদা করে নিই, তাহলে পড়তে অনেক সুবিধা হবে। তো দেখো, টাইপ 1-এ শুধু একটা অঙ্ক আছে, উদাহরণ 1। টাইপ 2-তে আছে উদাহরণ 2। এই দুইটা টাইপে একটা করে অঙ্ক আছে। আর টাইপ 3, যেটা আমাদের কি? ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয়, এটাতে আছে উদাহরণ 4 থেকে উদাহরণ 10 পর্যন্ত আছে। আর আজকে আমরা করব হচ্ছে তোমার উদাহরণ 4, 5, 6, অর্থাৎ আমরা উদাহরণ 1, 2, 4, 5, 6 করব। তো দেখো, আর একটা কথা, সেটা হচ্ছে এই যে আমরা যে উদাহরণ নাম্বারগুলো বলতেছি, এইটা কিন্তু তোমাদের তিতাস পাবলিকেশনের বই থেকে বলতেছি, বুঝতে পারছো? সমস্যা নাই, বই না থাকলেও অসুবিধা নাই, আমরা প্রশ্ন তো উপরে লিখেই দেবো, তারপরেই তো সমাধানগুলো করাবো, তাই না? সমস্যা নাই বই না থাকলেও। তো চলো ম্যাথ শুরু করি। টাইপ 1-এর একটা ম্যাথ আছে, সেই একটা ম্যাথ কী বলছে আমাদের? নিম্নের পরামিতিক সমীকরণগুলোকে ভেক্টর সমীকরণে প্রকাশ করো। আচ্ছা, আমরা তো পরামিতিক সমীকরণ বুঝি যে এক্স ইকুয়ালস টু একটা ফাংশন দেওয়া থাকবে, অর্থাৎ এক্সের একটা ফাংশন, ওয়াইয়ের একটা ফাংশন, জেডের একটা ফাংশন, এইভাবে আমাদের কাছে ফাংশন দেওয়া থাকবে। কিন্তু আমরা কি বুঝি যে কি ভেক্টর সমীকরণ কোনটা? আদর্শ ভেক্টর সমীকরণের রূপ কি জানি না। দেখো, আমাদের আদর্শ ভেক্টর সমীকরণের রূপ হচ্ছে আদর্শ ভেক্টর সমীকরণ। আদর্শ ভেক্টর সমীকরণ এফ অফ টি, এখানে ভেক্টর চিহ্ন দিতে হবে। এফ অফ টি ইকুয়ালস টু এক্স অফ টি আই ক্যাপ প্লাস ওয়াই অফ টি জে ক্যাপ প্লাস জেড অফ টি কে ক্যাপ। এইটা হচ্ছে আমাদের কি? আদর্শ ভেক্টর সমীকরণ। এখন ভেক্টর সমীকরণ কীভাবে বুঝবো? এই যে প্রথম ফাংশনের সাথে, অর্থাৎ আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এইগুলো থাকবে, আর এখানে কি? ভেক্টর চিহ্ন দেওয়া থাকবে। আচ্ছা ঠিক আছে, এখানে টির ফাংশন দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে অন্য ফাংশন হতে পারে না? অবশ্যই হতে পারে। ধরো এখানে নির্ভর করো, এখানে মনে করো দেওয়া আছে এক্স অফ এ আই ক্যাপ প্লাস ওয়াই অফ এ জে ক্যাপ প্লাস জেড অফ এ কে ক্যাপ। তাহলে এখানে যে ফাংশনটা দেওয়া থাকবে, এর ফাংশন বোঝাচ্ছে না এটা, তাহলে এই টোটালটা কি হবে? এর ভেক্টর সমীকরণ, বুঝতে পারছো? অর্থাৎ এখানে যে ফাংশনটা দেওয়া থাকবে সেইটার উপর নির্ভর করে এইটা হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কি আদর্শ ভেক্টর সমীকরণ কি? এফ অফ টি ইকুয়ালস টু এক্স অফ টি আই ক্যাপ, ওয়াই অফ টি জে ক্যাপ, জেড অফ টি কে ক্যাপ হবে। অর্থাৎ এক্সের সাথে আই ক্যাপ, ওয়াইয়ের সাথে জে ক্যাপ, জেডের সাথে কে ক্যাপ বসবে। এখন এখানে আর ভেক্টর দ্বারা লেখা আছে তোমাদের বই, আর অফ টি, হ্যাঁ, আর অফ টি ইকুয়ালস টু এক্স অফ টি আই ক্যাপ প্লাস ওয়াই অফ টি জে ক্যাপ প্লাস জেড অফ টি কে ক্যাপ, এইভাবে দেওয়া আছে। কারণ যেটাই দেওয়া থাক, বুঝতে পারছো তো দেখি আদর্শ ভেক্টর সমীকরণ কি? এফ অফ টি ইকুয়ালস টু এক্স অফ টি আই ক্যাপ, ওয়াই অফ টি জে ক্যাপ, জেড অফ টি কে ক্যাপ হবে। তো দেখো আমাদের ম্যাথ কি বলছে। আচ্ছা, নিম্নের পরামিতিক সমীকরণকে, দাঁড়াও একটু মুছে নিই, নিম্নের পরামিতিক সমীকরণগুলোকে ভেক্টর সমীকরণে প্রকাশ করো। এখানে এক্স অফ টি, ওয়াই অফ টি দেওয়া আছে, জেড অফ টি নাই, তার মানে আমাদের এক্স অফ টি পর্যন্ত করলেই হচ্ছে। তাহলে দেখো, আমাদের কি করতে হবে? প্রদত্ত সমীকরণ,
এই বাংলাগুলা তোমরা একটু নোট দেখে নিবা, আমি নোট দিয়ে দেবো, তোমাদের নোট দিয়ে দেবো, সেই নোট দেখে নিবা। তাহলে কি আছে প্রদত্ত সমীকরণ? 1 নাম্বারটা দেখো, এক্স অফ টি ইকুয়ালস টু সাইন টি ওয়াই অফ টি ইকুয়ালস টু আছে 1 মাইনাস টি স্কোয়ার। এখন আমাদের কি আদর্শ ভেক্টর সমীকরণ কী ছিল? আর অফ টি ইকুয়ালস টু এক্স অফ টি আই ক্যাপ প্লাস ওয়াই অফ টি জে ক্যাপ। তাহলে এক্স অফ টির জায়গা সাইন টি, ওয়াই অফ টির জায়গা 1 মাইনাস টি স্কোয়ারকে আমরা বসাই দিব, তাই না? হ্যাঁ, তাহলে বসাই দিয়ে দেখো এক্স অফ টির জায়গা কী বসবে? সাইন টি, এই আই ক্যাপটা একটু সামনে দেওয়া ট্রাই করবো, তাহলে বেটার হবে, প্লাস জে ক্যাপ। ওয়াই অফ টির জায়গা কী আছে? 1 মাইনাস টি স্কোয়ার আছে। বুঝতে পারছো? একদম ইজি। তো এরপরে ম্যাথটা দেখো কি বলছে, এক্স অফ টি সমান কস 2t, ওয়াই অফ টি সমান 2 সাইন 2t, জেড অফ টি সমান টি স্কোয়ার প্লাস 1। তাহলে আমাদের কী করতে হবে? এটা মুছাই দিই। তাহলে এখানে এক্সটা কী আসবে আমাদের? জেড অফ টি কে ক্যাপ আসবে, জাস্ট মান বসাই দিবা। এক্স অফ টির মান কত? কস 2t আই ক্যাপ প্লাস জে ক্যাপ 2 সাইন 2t প্লাস জেড অফ টি সমান কী দেওয়া আছে? টি স্কোয়ার মাইনাস 1 কে ক্যাপ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1। দেখছো কত ইজি একটা ম্যাথ। আমাদের জাস্ট এই আদর্শ ভেক্টর সমীকরণের এইটা মুখস্থ রাখলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এক্স অফ টির জায়গায় এই যে এরকম মান দেওয়া থাকবে, সেই মানগুলো বসাবো। ওয়াই অফ টির জায়গায় মান, জেড অফ টির জায়গায় মান বসালে আমাদের ম্যাথ হয়ে যাবে। এরপর টাইপ 2 কী ছিল আমাদের? ভেক্টর ফাংশন থেকে পরামিতিক ফাংশনের রূপান্তর। তো চলো ওইটা দেখি একটু। এখন টাইপ 2 দেখো, টাইপ 2তে একটা ম্যাথ, উদাহরণ 2, ঠিক আছে? কি বলছে আমাদের? নিম্নের ভেক্টর ফাংশনকে পরামিতিক ফাংশনে রূপান্তর করা। অর্থাৎ এখানে তোমাকে ভেক্টর ফাংশন দিয়ে দিবে, সেটাকে পরামিতিক ফাংশনে রূপান্তর করতে হবে। তো আমাদের এখানেও কি ওই আদর্শ ভেক্টর ফাংশনটা লাগবে। কি ছিল? আর অফ টি ইকুয়ালস টু এক্স অফ টি আই ক্যাপ প্লাস ওয়াই অফ টি জে ক্যাপ প্লাস জেড অফ টি কে ক্যাপ। অর্থাৎ আই ক্যাপের সাথে যেটা থাকবে সেটা কি? এক্স অফ টির ফাংশন। জে ক্যাপের সাথে যেটা থাকবে সেটা কি? ওয়াই অফ টির ফাংশন। কে ক্যাপের সাথে যেটা থাকবে সেটা কি? জেড অফ টির ফাংশন। তো দেখো আমাদের প্রশ্নে কি বলছে? আর ভেক্টর সমান আই ক্যাপ সাইন টি প্লাস 2 জে ক্যাপ কস টি। এখন এখানেই অনেকে ভুল করবে। ভুলটা করবে কি জানো? এই 2টা লিখবে না, ওরা কী করবে? সুন্দর করে এইভাবে লিখবে, এক্স অফ টি সমান কি? সাইন টি, ওয়াই অফ টি সমান কস টি লিখে দেবে। কিন্তু কথা হইল ওয়াই অফ টি কী হবে? পুরোটাই জে ক্যাপের সহগ। অর্থাৎ জে ক্যাপের সাথে জে ক্যাপ ব্যতীত যা থাকবে সেটাই হবে আমাদের কি? ওয়াই অফ টি। জে ক্যাপের সাথে জে ক্যাপ ব্যতীত কি আছে? 2 কস টি আছে, তার মানে এখানে 2 চলে আসবে। এটাই আমাদের কি 1 নম্বরের উত্তর। বুঝতে পারছো বিষয়টা? পরীক্ষায় কীভাবে লিখতে হয় সেটা তোমাদের হ্যান্ড নোটে দেওয়া থাকবে, ওইখান থেকে দেখবে। এখানে জাস্ট আমরা মূল ম্যাথটা বোঝাই দিচ্ছি। আচ্ছা, এইটা গেল। এরপর আমাদের দেখো 2 নাম্বারটা কি বলছে? আর ভেক্টর সমান আই ক্যাপের সাথে আছে, জে ক্যাপের সাথে আছে, কে ক্যাপের সাথে আছে। এখন আমাকে বলো দেখি, তোমরা নিজেরা একটু ট্রাই করো, কমেন্টে লেখো যে এখানে উত্তর কী হবে। নিজেরা একটু ট্রাই করো, কমেন্টে লেখার দরকার নাই, ঠিক আছে? নিজেরা একটু খাতায় লেখো। তো দেখো এক্স অফ টি ওয়াই অফ টি জেড অফ টি। আচ্ছা, আমি কি বললাম? এক্স অফ টি কী হবে? আই ক্যাপের সাথে আই ক্যাপ ব্যতীত সব, অর্থাৎ আই ক্যাপের সহগ। যে ওয়াই অফ টি কী হবে? জে ক্যাপের সহগ। জেড অফ টি কী হবে? কে ক্যাপের সহগ। ঠিক আছে, আমাদের এক্স অফ টি কী হবে? আই ক্যাপের সহগ। আই ক্যাপের সহগ এখানে কি আছে? 2t মাইনাস 1। এক্স অফ টির চ্যাপ্টার ক্লোজ। ওয়াই অফ টি কী হবে? জে ক্যাপের সহগ। জে ক্যাপের সহগ কী আছে? 3√t। হ্যাঁ, এরপরে কি? কে ক্যাপ। কে ক্যাপের কি জেড অফ টি কী হবে? কে ক্যাপের সহগ। কে ক্যাপের সহগ কী আছে? সাইন 3t।
এটা কি হয়েছে বলো, এটা কি হয়েছে? নিজেরা একটু বলো তো, হয়েছে? হয়নি। কোথায় ভুল গেছে? ওয়াই অফ টিতে ভুল গেছে। কি ভুল গেছে? আমি কি বললাম যে জে ক্যাপের সম্পূর্ণ সহগ চলে আসবে। এখানে সহগ হিসাবে কিন্তু মাইনাসটাও আছে, এই মাইনাসটাও কিন্তু কি জে ক্যাপের সহগ হিসাবে আছে। তো এখানে কি হবে? মাইনাস চলে আসবে। বুঝতে পারছো ভুলটা কোথায় ছিল? এরকম ছোটো ছোটো মিস্টেকগুলো কিন্তু করা যাবে না, বুঝছো? আশা করি বুঝছো। তাহলে আমরা কি বললাম, যদি তোমাকে এরকম ভেক্টর সমীকরণ দেওয়া দেয়, পরামিতিক সমীকরণ আসতে পারো। আবার এরকম যদি পরামিতিক সমীকরণ দিয়ে দেয়, এক্স অফ টি ওয়াই অফ টি জেড অফ টি দিয়ে দেয়, শুধু কি এক্স অফ টির সাথে আই ক্যাপ লাগাই দিবা, ওয়াই অফ টির সাথে জে ক্যাপ, জেড অফ টির সাথে কে ক্যাপ লাগাই দিবা, তাই আমাদের ভেক্টর সমীকরণ হয়ে যাবে। এরপরে কি আমাদের টাইপ থ্রি কি ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয়। তো চলো শুরু করি। আমাদের টাইপ 3 কি বলছে? ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয়। তো ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে আগে সূত্রগুলো জানতে হবে। সূত্রগুলো সিম্পল সূত্র, অনলি 4টা সূত্র। কি সূত্র? একটা ভেক্টর ফাংশন তোমাকে দিয়ে দিবে কি, এফ অফ টি সমান এফ অফ টি আই ক্যাপ জি অফ টি জে ক্যাপ এইচ অফ টি কে ক্যাপ লাইক দিস। এরকম একটা ভেক্টর ফাংশন দিয়ে দিবে তোমাকে। এখন অনেকেই এখানে কনফিউশন হয়ে যাবে যে ভাইয়া একটু আগে দেখাইলেন কি এখানে এক্স অফ টি ওয়াই অফ টি জেড অফ টি দেখাইলেন, ওইটা ম্যাটার না। আয়ের সাথে যেটা থাকুক সেটা তোমাদের বুঝতে হবে এক্স অক্ষ বরাবর আছে, জেড সাথে যেটা সেটা ওয়াই অক্ষ বরাবর, কের সাথে যেটা সেটা কি জেড অক্ষ বরাবর আছে। ওইটা আমরা অক্ষর বিবেচনায় দেখছিলাম, আর এইটা কি একদম ফাংশনের বিবেচনায়। এত ডিপলি আমরা যাব না, আমরা খুব সহজভাবে ম্যাথ করব। তো কি এইটা একটা ভেক্টর ফাংশন, এই ফাংশনের ডোমেন কি হবে? তোমরা ডোমেন নির্ণয় করছো না ক্যালকুলাস অনে, ওই রকমই এখানে কি এফ অফ টি এই একটা ফাংশন, জি অফ টি একটা ফাংশন, এইচ অফ টি একটা ফাংশন। এই ফাংশনগুলোর ডোমেনের ইন্টারসেকশনই হবে আমাদের কি মূল ফাংশনের, মূল যে ভেক্টর ফাংশন এটার ডোমেন হবে। আশা করি বোঝা নাই। তো প্রথমে আমাদের এফ অফ টির ডোমেন নির্ণয় করতে হবে ডি অফ এফ, এরপরে জি অফ টির ডোমেন নির্ণয় করতে হবে ডি অফ জি, এখানে এইচ হবে মুছে আছে। আচ্ছা, এরপরে এইচ অফ টি ফাংশনের ডোমেন নির্ণয় করতে হবে ডি অফ এইচ। এই তিনটা ডোমেন বের করার পরে এই তিনটা ডোমেনকে ইন্টারসেকশন করতে হবে, অর্থাৎ কি এই তিনটা ডোমেনের কমন এরিয়াটা কোনটা, কমন এরিয়া যেইটা হবে সেইটাই কি আমাদের মূল ভেক্টর ফাংশনের ডোমেন হবে। একটু বুঝছো এখন, পুরোপুরি বুঝবো কখন যখন ম্যাথ করাবো। আচ্ছা, ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে স্পেশাল সূত্র, এই তিনটা সূত্র দ্বারা এই অধ্যায়ের 80% ম্যাথ কভার হয়ে যাবে। বাকি 20%-এর ভিতরে 10% ম্যাথ ত্রিকোণমিতি রিলেটেড, ওইটাতে একটু মুখস্থ করতে হয়। এইটাতে সহজ হিসাব দেখলে বোঝা যাচ্ছে যে কি লব বাই হর থাকলে, অর্থাৎ ভগ্নাংশ টাইপ থাকলে হর নট ইকুয়ালস টু 0 হবে। এরপরে কি রুটের ভিতরে কোনো রাশি থাকলে, অর্থাৎ রুটের ভিতরে কোনো কিছু থাকলে সেইটা গ্রেটার দেন ইকুয়াল 0 ধরে কাজ করতে হবে। এরপরে লনের সাথে কোনো রাশি থাকলে সেইটা কি হবে, লনের সাথে যেটা থাকবে অর্থাৎ লনের পরে যেটা থাকবে সেইটা গ্রেটার দেন 0 দেয়া আমাদের ম্যাথ করতে হবে। তো এই তিনটা সূত্র একটু মাথায় রাখবা। দেখি লব বাই হর থাকলে হর নট ইকুয়ালস টু 0, রুটের ভিতরে কোনো রাশি থাকলে কী হয় বলো, রুটের ভিতরে কোনো রাশি থাকলে গ্রেটার দেন আর ইকুয়াল 0, আর লনের ভেতরে কোনো রাশি বা যেটাই থাকুক লনের ভেতরে যেটা থাকবে সেইটা গ্রেটার দেন 0 হবে। অর্থাৎ লনের ভিতরে যেটা আছে সেটার মান কখনোই নেগেটিভ কিছু হতে পারবে না, রুটের ভিতরে যেটা আছে সেটার মান 0, লনের ভিতরে যেটা আছে সেটার মান 0 হওয়া যাবে না, 0-র সাথে বড় হতে হবে। আর রুটের ভিতরে যেটা আছে সেটা কি 0-র সাথে ছোটো হওয়া যাবে না, কারণ রুটের ভিতরে যদি আমরা নেগেটিভ কিছু দিই তাহলে সেটা ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা চলে আসতেছে। আর লনের পরে তোমরা ক্যালকুলেটরে লন 0 দিয়ে দেখো ম্যাথ কি ইনকারেক্ট বা কি যে একটা আসে, দাঁড়ো আমি দেখাচ্ছি। দেখো লন 0, ম্যাথ ইরর আসতেছে। তার মানে আমরা যদি আবার দেখো লন -1 দিই তাও কি আসবে, ম্যাথ ইরর আসবে। কিন্তু আমরা যদি লন 1 দিই, লন 1 0, লন 1-এর মান 0। আচ্ছা, লন 3 দিলে এই যে আমাদের মান শো করতেছে, বুঝতে পারছো? তাহলে কি আমাদের লনের ভিতরে যেটা থাকবে সেটা 0-র সাথে বড় হতে হবে, রুটের ভিতরে যেটা থাকবে সেটা কি 0-র সাথে ছোটো হওয়া যাবে না, 0-0-0-র সাথে বড় হতে হবে। তো চলো ম্যাথ করি, ম্যাথ করলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখো কি বলছে, এফ অফ টি সমান আই ক্যাপ ই টু দি পাওয়ার টি জে ক্যাপ
রুট টি মাইনাস টু কে ক্যাপ লন টি মাইনাস ফাইভ ভেক্টর ফাংশন ডোমেন নির্ণয় করতে হবে। তো তোমরা আগে লিখে নেবা যে প্রদত্ত ফাংশন ইকুয়াল এত, এরপরে লিখবা ধরি এফ অফ টি, ওই যে সূত্র যেটা ছিল আমাদের এফ অফ টি আই ক্যাপ, তারপর কি জি অফ টি জে ক্যাপ এইচ অফ টি কে ক্যাপ ওই রকম। আচ্ছা, এফ অফ টি সমান আমাদের কি আই ক্যাপের সাথে যেটা আছে ই টু দি পাওয়ার টি। আচ্ছা, এখানে দেখো, এখানে আমাদের ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে টি এর মানটা আমাদের লক্ষ্য করতে হবে। এখন এখানে টি এর মান কত ইনপুট দিলে বাস্তব সংখ্যা আসতেছে আমার, সেটাই হবে ডোমেন। তাহলে এখানে টি এর মান আমরা যেইটাই দিই, ক্যালকুলেটারে ই চাপ দিয়ে দেখবা যে যেইটাই দিয়ে আমরা সবগুলো সংখ্যার জন্য আমাদের বাস্তব সংখ্যা আসতেছে, অর্থাৎ এখানে সবগুলা বাস্তব সংখ্যা হবে, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল নাম্বারই এখানে ইনপুট দেওয়া যাবে। তাহলে আমরা এখানে কি লিখব, টি এর সকল মানের জন্য, টি এর সকল মানের জন্য কি এফ অফ টি বাস্তব, অর্থাৎ ডি অফ এফ ইকুয়ালস টু কী হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর ইনফিনিটির ক্ষেত্রে কী হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়। এটা কিন্তু আমরা ক্যালকুলাস 1-এ আলোচনা করছি। আশা করি তোমরা ক্যালকুলাস 1 পারো, না পারলেও অসুবিধা নেই, বলেই তো দিলাম যে কি ইনফিনিটির ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়, বুঝতে পারছো? হ্যাঁ। এরপরে দেখো আমাদের আবার কি করতে হবে, জি অফ টি কী হবে, জে ক্যাপের সাথে যেটা আছে সেইটা, জি অফ টি ইকুয়ালস টু কী হবে, জি অফ টি এইটা জে ক্যাপের সাথে এইটা আছে রুট টি মাইনাস টু আছে, তার রুটের ভিতর যেটা আছে সেটা কি হবে, তাহলে এখানে আমাদের কি আসবে, টি মাইনাস টু গ্রেটার দেন ইকুয়াল 0। এইটাই তো ছিল আমাদের, না? টি মাইনাস টু গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য জি অফ টি বাস্তব হবে, হ্যাঁ। এখান থেকে আমাদের টির মানটা নিয়ে আসতে হবে। তাহলে টির মান আমাদের কি হবে, এই মাইনাস টুকে ওই পাশে বার করে দাও, টি গ্রেটার দেন ইকুয়াল 2। তাহলে এখানে আমাদের ডোমেন কি আসবে, ডি অফ জি, এখানে হ্যাঁ ডি অফ জি এখানে কী হবে, এখানে ইকুয়াল আছে, তার মানে আমাদের এখানে আসবে থার্ড ব্র্যাকেট 2-এর থেকে টির মান 2-এর চাইতে বড়, 2 সহ 2-এর চাইতে বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটির সাথে কি ফার্স্ট ব্র্যাকেট। এখানে ইকুয়াল দ্বারা কি বোঝাচ্ছে, 2 সহ 2-এর চাইতে বড় সকল মান আমরা এখানে ইনপুট দিতে পারবো, 2-এর চাইতে ছোটো মান আমরা এখানে ইনপুট দিতে পারবো না। এখানে 2-এর চাইতে ছোটো মান কত, 1 বসাইলে, এখানে যদি আমরা 1 বসাই তাহলে 1 - 2 -1 চলে আসতেছে, তখন রুটের ভিতর -1 চলে আসতেছে, যেটা আমাদের কাল্পনিক সংখ্যা। তার মানে এখান থেকে বুঝলাম কি, 2 সহ 2-এর চাইতে বড় সকল মান আমরা এখানে ইনপুট দিতে পারবো। তাহলে আমরা জি এর ডোমেনও পাওয়া গেলাম। এরপরে কি এইচ এর ডোমেন বের করতে হবে। তাহলে এইচ অফ টি ইকুয়ালস টু কত আছে দেখো, কে ক্যাপের শক, তাহলে কে ক্যাপের শক কি লন টি মাইনাস 5। তাহলে এখানে দেখো এই পাশে লিখতেছি, এখানে আমাদের কি ছিল, লনের ভিতরে যেটা আছে সেইটা গ্রেটার দেন 0। এখানে কিন্তু ইকুয়াল হবে না, লনের ক্ষেত্রে ইকুয়াল হবে না, রুটের ক্ষেত্রে ইকুয়াল হবে, লনের ক্ষেত্রে শুধু গ্রেটার দেন 0 হবে। আচ্ছা, এর জন্য কি বলো, এই সবটি বাস্তব হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে কিসের মান নিয়ে আসতে হবে, টি এর মানটা নিয়ে আসতে হবে, টি গ্রেটার দেন 5, অর্থাৎ টি এর মান 5-এর চাইতে বড় হতে হবে, 5 সহ না কিন্তু 5-এর চাইতে বড় হতে হবে। তাহলে এখানে ডি অফ এইচ ইকুয়ালস টু কী হবে বলো, এখন আমরা কোন ব্র্যাকেটটা ইউজ করব, এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। বুঝতে পারছো? ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট, 5-এর সাথে বড় কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তাইলে আমরা দেখো, এফ ডি অফ এফ পাইছি, ডি অফ জি পাইছি, ডি অফ এইচ পাইছি। তাহলে এখন আমরা টোটালটা ডোমেন নির্ণয় করতে পারবো না, শুধু ডি নির্ণয় করতে পারবো না, অবশ্যই পারবো।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা মুছাই দিই। দেখো তাহলে আমাদের ডোমেন ডি ইকুয়ালস টু কী হবে, ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এইচ। লেগে ফেলো। ডি অফ এফ কি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টারসেকশন এইচ হয়ে গেল। আবার ইন্টারসেকশন ডি অফ জি কত, 2 এর থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টারসেকশন ডি অফ এইচ কত, 5 এর থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন বলো ইন্টারসেকশন করার পর কত আসে, এগুলো তোমরা পারো, আমি করার আগে নিজেরা একটু খাতাই করো। দেখো তাহলে এইটা কত আসবে, এটা আগে আমাদের সংখ্যা রেখায় বসাইতে হবে। এক এক করে সংখ্যা রেখায় বসাই, যতটুকু কমন এরিয়া আসবে সেই কমন এরিয়াটুকুই কী হবে, আমাদের প্রদত্ত ভেক্টর ফাংশনের ডোমেন হবে। তাহলে চলো আমরা সংখ্যা রেখা আঁকি। মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি 0। তাহলে আমাদের প্রথমটা কি বলছে, প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত পুরাটা, এই পুরাটা। এরপর দ্বিতীয়টা কি বলছে, +2 সহ। তাহলে দ্বিতীয়টা কি বলছে, +2 সহ। +2 সহ বলে সংখ্যাটাকে কী হবে, এটা বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছো। +2 সহ কত দূর পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, এইটা গেল। এরপর কী বলছে, +5 এর থেকে। তাহলে 5 এর থেকে এখানে কি আছে, প্রথম বন্ধনী আছে, তার মানে কি এটা খোলা ব্যবধি হবে, তার মানে এখানে খোলা চিহ্নটা চলে আসবে। এই +5 এর থেকে কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের কমন এরিয়াটা কি আসতেছে বলো, আমাদের কমন এরিয়া আসতেছে +5 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের কমন এরিয়া কত আসলো, +5 থেকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটির সাথে তো ফার্স্ট ব্র্যাকেট হয়, এটা তো তোমরা জানোই। তো এখন এই 5 এর সাথে কি ব্র্যাকেট দেবো, যেহেতু 5 এর সাথে কি খোলা বন্ধনী আছে, অর্থাৎ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে এখানেও ফার্স্ট ব্র্যাকেট হবে। আশা করি ডোমেন নির্ণয় বুঝছো। পারবা না এরপরে ডোমেন নির্ণয়, অবশ্যই পারবা। আমাদের প্রথম কাজ কি, যে ভেক্টর ফাংশন দেওয়া থাকবে সেই ভেক্টর ফাংশনটাকে প্রথমে এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি ধরে নিতে হবে। আই ক্যাবের সাথে এফ অফ টি, জে ক্যাবের সহগ জি অফ টি, তারপর কে ক্যাবের সহগ এইচ অফ টি ধরে নিয়ে প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা করে ডোমেন বের করব। আলাদা আলাদা করে ডোমেন বের করার পর আমাদের কাজ কী হবে, সবগুলো ডোমেনকে ইন্টারসেকশন করব, অর্থাৎ কমন এরিয়া যেটা থাকবে সেইটাই হবে আমাদের প্রদত্ত ভেক্টর ফাংশনের ডোমেন। আশা করি বুঝছো। তো চলো এরপর একটা ম্যাথ দেখি। এরপরে উদাহরণ 5 দেখো কি বলছে, আমাদের একটা ভেক্টর ফাংশন দিয়ে দিয়েছে, ফাংশনের ডোমেন নির্ণয় করো। এর সাথে এক্সট্রা কিছু কথা বলছে, কি বলছে, এফ অফ 0 নির্ণয় করো, t = -3 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান আছে কিনা সেটা আমাদের দেখতে বলছে। এই টাইপের ম্যাথগুলো, অর্থাৎ এরকম জোড়া দেওয়া ম্যাথ, এগুলো আসে গ বিভাগে, বুঝতে পারছো। এর আগের ম্যাথ আসবে খ বিভাগে, এটা আসবে গ বিভাগে, টাইপ 1 2 কোথায় আসবে, ক বিভাগে। তো দেখো আমাদের প্রথম কাজ কি লেখা, প্রদত্ত ফাংশন ইকুয়ালস টু এটা লিখে নাও। এরপরে হচ্ছে ধরে নিতে হবে, ধরি এফ অফ টি ইকুয়ালস টু কী হবে, আই ক্যাবের সহগ হবে, কী হবে এখানে, সাইন পাই টি। আচ্ছা এত ফাংশনে বলো এখানে টি এর মান কত বসাবো আমরা, ত্রিকোণমিতিক রিলেটেড সমস্যা। বলো এখানে টি এর মান কত বসাবো, এখানে টি এর মান আমরা +ইনফিনিটি থেকে -ইনফিনিটি পর্যন্ত সকল মানই ইনপুট দিতে পারবো। তাহলে ফাংশনে টি এর সকল মানের জন্য এই ত্রিকোণমিতিক রিলেটেড এগুলো একটু মুখস্থ রাখবা। আরও কয়েকটা আছে সেগুলো ম্যাথের টাইম আমি দেখাই দিব, এগুলো একটু মুখস্থ রাখবা। টি এর সকল মানের জন্য এফ অফ টি বাস্তব, এফ অফ টি কী হবে, বাস্তব হবে। তাহলে ডি অফ এফ, অর্থাৎ এই ফাংশনের ডোমেন কী হবে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। এরপর আমাদের কী কাজ, জি অফ টি বের করা। জি অফ টি কী হবে, জে ক্যাবের সহগ হবে।
জে ক্যাপের সহগ কি আছে টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস 1। তাহলে এখানে দেখো এখানে কি হবে আমাদের, এখানে আসবে হচ্ছে টি প্লাস 1 গ্রেটার দেন গ্রেটার দেন না, নট ইকুয়ালস টু 0। কেন এটা হলো, এই যে লব বাই হর অর্থাৎ এই টাইপের ভগ্নাংশ থাকলে আমরা হর নট ইকুয়ালস টু 0 ধরে এখান থেকে এই চলকের মানটা নিয়ে আসবো। এখানে চলক কোনটা টি, এখান থেকে আমাদের টির মান নিয়ে আসতে হবে। আচ্ছা আগে বাংলা লিখতে হবে, এত এর জন্য জি অফ টি বাস্তব হবে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, টি এর মানটা নিয়ে আসতে হবে। টি ইকুয়ালস টু টি নট ইকুয়ালস টু -1। এই টি নট ইকুয়ালস টু -1 দ্বারা কী বোঝায় জানো, টি এর মান সবগুলাই সংখ্যায় হতে পারে, অর্থাৎ টি এর মান সব কিছুই হতে পারে শুধু কি -1 ব্যতীত। তাহলে এটার ডোমেন কি হবে, ডি অফ জি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত এক্সেপ্ট কত -1। নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝাতে আমাদের সেকেন্ড বন্ধনী ব্যবহার হয়। বুঝতে পারছো? নির্দিষ্ট করে কি -1 বাদ দিয়ে সবগুলা বাস্তব সংখ্যা আমরা এখানে ইনপুট দিতে পারবো। তাহলে সবগুলো বাস্তব সংখ্যা ইনপুট দিতে পারলে তাহলে কি হবে, -1 বাদ দিয়ে সবগুলো বাস্তব সংখ্যা হবে এই ফাংশনের ডোমেন। তাহলে এরপরে কি এই সবটি ফাংশন ধরতে হবে আমাদের। দেখো এই সবটি সমান কি দেওয়া আছে, √2t। আচ্ছা এখানে আমাদের শর্তটা কি আসবে বলো, এখানে আমাদের কি শর্ত আসবে বলো, এখানে আমাদের শর্তটা কি ওই রুটের শর্ত আসবে। রুটের শর্ত কি ছিল, গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে 2t + 2 + t গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য 2t + 2 + t গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য এই সবটি বাস্তব হবে। এই সবটি বাস্তব হবে। তাহলে এখান থেকে আমাদের টির মানটা নিয়ে আসতে হবে। টি ইকুয়ালস টু আমাদের কি আসতেছে, ইকুয়ালস টু না, গ্রেটার ইকুয়াল -2 আসতেছে। টি গ্রেটার ইকুয়াল -2। তাহলে এখানে ডোমেন কি হবে, ডি অফ এইচ ইকুয়ালস টু -2 এর চাইতে -2 সহ -2 এর চাইতে বড়, যেহেতু -2 সহ বলছে তাহলে আমাদের কোন ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট হবে। -2 এর চাইতে বড় তার মানে কত দূর, +ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে আসবে +ইনফিনিটি। শেষ, আমাদের তিনটা আলাদা আলাদা করে ফাংশনের মান ফাংশনের ডোমেনের মান বের করা শেষ। এখন আমাদের কি কাজ, ইন্টারসেকশন করে দিলে আমাদের এইটা হয়ে যাবে। চলো ইন্টারসেকশন করি, কোথায় করব, এখানে করি। দেখো তাহলে আমাদের টোটালটার ডোমেন কত হবে, ডি ইকুয়ালস টু ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এস। ডি অফ এফ কত ছিল, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। ইন্টারসেকশন ডি অফ জি কি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত এক্সেপ্ট কত -1। এটাই লিখে দিবা এখানে যা লিখছো, -ইনফিনিটি +ইনফিনিটি এক্সেপ্ট -1। ইন্টারসেকশন ডি অফ এইচ কত, -2 সহ -2 থেকে -2 সহ +ইনফিনিটি পর্যন্ত। তাহলে -2 সহ +ইনফিনিটি পর্যন্ত। এখন এগুলার ইন্টারসেকশন অর্থাৎ আমাদের কমন এরিয়াটা দেখতে হবে। তো চলো আমরা কমন এরিয়াটা দেখি। সংখ্যা রেখা আঁকো, -ইনফিনিটি +ইনফিনিটি দূর 0। তাহলে আমাদের প্রথমটা কি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত পুরাটা নিলাম, পুরাটা। দ্বিতীয়টা কি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আসবে কিন্তু মাঝখানে বাধা কি -1 ব্যতীত। তার মানে এই যে -1 পর্যন্ত আসবে
আসার পরে আবার -1 পরের থেকে পুরোটা হবে, বুঝতে পারছো বিষয়টা? -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত যাবে, যাওয়ার পরে থেমে যাবে। এরপর আবার কি -1 পরের থেকে +ইনফিনিটি পর্যন্ত সংখ্যা রেখায় এইভাবে আঁকতে হবে। এরপরে কি -2 পর থেকে +ইনফিনিটি পর্যন্ত। এখন বলো -2 কি -1 থেকে বড় নাকি ছোট? -2 -1 থেকে বড় না ছোট বলো? অবশ্যই -2 ছোট। তাহলে কি হবে? বামে হবে, যেটা ছোট সেটা বামে হবে। তাহলে আমাদের এইটা কি এই পুরাটা। তাহলে আমাদের কমন এরিয়া আসতেছে কোনটা? -2 থেকে ইনফিনিটি পর্যন্ত। দেখো তাহলে আমাদের কমন এরিয়াটা আসতেছে কত? -2 সহ, কিন্তু এখানে বদ্ধ ব্যবধি হবে -2 সহ, এই যে এখানে থার্ড ব্র্যাকেট আছে তাই। তাহলে -2 সহ পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যায় আমাদের কমন এরিয়া আসতেছে, কিন্তু -1 বাদ যাবে এখানে, কারণ -1 এই কমন এরিয়ার ভেতরে বসতেছে। তাহলে কি এক্সেপ্ট -1। বুঝতে পারছো বিষয়টা? একদম ইজি না? হ্যাঁ, একদম ইজি। তো দেখো কি বলছে যে প্রথমটা কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত পুরাটা। এরপরে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত পুরাটা হবে, কিন্তু -1 দেওয়া যাবে না। এরপর কি -2 থেকে +ইনফিনিটি পর্যন্ত পুরাটা হবে। তাহলে আমাদের কমন এরিয়া আসতেছে -2 থেকে +ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, লেখা। কিন্তু এই -2 থেকে +ইনফিনিটির মধ্যে আসতেছে কত? -1। তাহলে -1কে বাদ দিয়ে দিতে হবে। -1 এই ভেক্টর ফাংশনের ডোমেন হবে না। তাছাড়া -2 থেকে +ইনফিনিটি পর্যন্ত পুরাটাই হবে। আশা করি ডোমেন নির্ণয়টা ক্লিয়ার। তো ডোমেন নির্ণয় যদি ক্লিয়ার হয়, আচ্ছা সংখ্যা রেখা লাগবে, সংখ্যা রেখা থাকুক, সংখ্যা রেখাটা আমাদের লাগবে। এরপর আমাদের কি বলছে? f(0) নির্ণয়। দেখো আমি লেকচারের শুরুতেই বলছি f(t) থাকুক, টি এর জায়গায় যদি অন্য কিছু দিয়ে দেয় সেটাই আমরা টির জায়গায় বসাই দেবো। তাহলে চলো, এখানে আমাদের টির জায়গায় কি আছে? f(0) আছে। তো টি যেখানে যেখানে সেখানে সেখানে কী হবে? আমাদের 0 হবে। তাহলে এই যে i ক্যাপ সাইন পাই ইন্টু 0 প্লাস জে ক্যাপ টির জায়গায় 0 0 প্লাস 1, এখানে হোল স্কোয়ার দিয়ে দাও, প্লাস কে ক্যাপ রুট 2 প্লাস 0। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? সাইন 0 পায়ের সাথে 0 গুণ করলে ওটা 0ই চলে আসবে। সাইন 0 মান কত? 0, অর্থাৎ আই ক্যাপ আর থাকতেছে না। এখন উপরে 0 দ্বারা এটাকে ভাগ দিলে এটাও 0 হয়ে যাচ্ছে। এরপরে কি আছে? এইটাতে এইটা এটা বাদ, তাহলে কি হচ্ছে? √2k। তার মানে আমাদের f(0) সমান কত আসতেছে? √2k আসতেছে। বুঝছো? দ্বিতীয় অংশ পর্যন্ত ক্লিয়ার আশা করি। ডোমেন নির্ণয়, এই ফাংশন এইটা নির্ণয় তো তোমরা সেই ইন্টার বা 9-10 করছো, এটা নিয়ে প্যারা নেই। এরপর কী হচ্ছে? t(-3) বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান কিনা। আচ্ছা আমাকে বলো, ফাংশনের মান কখন বিদ্যমান থাকে? যেইটা ডোমেন হয় সেই রেঞ্জটুকুই তো ফাংশনের মান থাকে, তাই না? ডোমেনের বাইরে তো ফাংশনের মান থাকার কোনো পসিবলই নাই। কারণ দেখো আমাদের এখানে ডোমেন -2 পর থেকে +ইনফিনিটি পর্যন্ত, এর মধ্যে সকল মানই হবে, কিন্তু -1টা হবে না, ওইটা এক্সেপশন। ঠিক আছে, তাহলে কি -2 পর থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে কি -3 কি কই? -3 কি এই ফাংশনের মান হবে কোনোভাবে সম্ভব? বলো। অনেক গাধারা কী করবে জানো? অনেক গাধারা বলবে আরে ডোমেন -2, তার মানে -3ও হবে। আরে গাধা, -2 আগে -3 পরে না, বুঝতে পারছো? -3টা সংখ্যা রেখায় কোথায়? -2 বাম সাইডে, ডান সাইডে হলে গেছেন মান বিদ্যমান থাকতো। যেহেতু বাম সাইডে সেহেতু মান বিদ্যমান নাই। বাংলায় লিখে দিবা, যেহেতু প্রদত্ত ফাংশনের ডোমেন এত, সেহেতু t(-3) বিন্দুতে ফাংশনের ডোমেন বিদ্যমান নেই। আশা করতেছি বুঝতে পারছো। আমরা টাইপ 3 থেকে 2টা ম্যাথ করাইলাম, আর একটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কগুলো করবা, বুঝছো? হোমওয়ার্কগুলো জমায় রাখবা না। পারলে হোমওয়ার্ক আমাদের গ্রুপ যেটা আছে, মেসেঞ্জার গ্রুপ, ওখানে অথবা কমেন্টে পোস্ট করবা যেটা হোমওয়ার্ক দিব আমি। বুঝতে পারছো? কমেন্টে যদি করো সেটা দিয়ে দিবা, তাহলে বেটার হবে। আমি সবগুলো কমেন্ট চেক করি, যদি তোমার ওই হোমওয়ার্কে ভুল থাকে ভুলটা আমি সংশোধন করে দেবো। যদি মনে হয় এটা পাবলিকলি দিচ্ছি, আমার কাছে খারাপ লাগতেছে, যদি ভুল হয়, মান সম্মানে তোমার ব্যাঘাত ঘটবে, তাহলে আমার ইনবক্সে পাঠাই দিয়ে বলতে পারো যে ভাই দেখেন তো ম্যাথটা হয়েছে কি না।
বুঝতে পারছো? হোমওয়ার্কগুলো করবা। তো হোমওয়ার্কের কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, দেখো যাদের বই নাই তারা এই যে এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, হুবহু আগের ম্যাথটাই। নিয়মগুলো যদি বুঝতে পারো তাহলে ম্যাথটা ইজি তোমার কাছে, আর নিয়ম না বুঝতে পারলে আবার ক্লাসটা দেখবা, দেন এই ম্যাথে আসবা। তো কি বললাম, হোমওয়ার্কটা ট্রাই করবা কমেন্টে দেওয়ার, অথবা আমাকে দেখানোর ট্রাই করবা। যারা নিয়মিত ক্লাস করতেছো কাইন্ডলি হোমওয়ার্কগুলো করবা, এতে করে বোঝা যাবে যে তুমি ক্লাসটা কতটুকু বুঝতে পারছো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাইকে আসসালামু আলাইকুম।